নইলে তোরা আইস 50 টাকা 100 টাকা 200 টাকা তোরা যখন অতই পাওয়ারফুল তোরা কেন ইটা গরিবর হক মারতে কেন ইয়া 500 টাকা 50 টাকা 100 টাকা কেন তোরা দাবি করতে কেন ভাই প্রত্যেকটা মানুষ হইছে কেন প্রত্যেকটা মানুষ নির্যাতনের শিকার আছে ঠিক আছে ওই এই লইকে আমি দিছিলাম ভাই আমার খবরে টাকা নাই আমি খারবারও নাই পরে ওই গাড়ি গাড়ি ভাই বেছে আমি তো খারবার যাবি কত আছে ছুটালে আমি কয়দিন ঘুরে উঠে মরে গেলাম আমি দালিয়া কুটে গালালে তো সবাই সাথে বইছে বসে করতে বইয়া আমার তাই না প্রথম আজকে আইছে আপনি ভাইয়া কইছেন 20 টাকা আর ইলা নেই না আর বাকি সব তো 50 টাকা নেই কইছেন তাই আমাদের বুঝুন বুঝুন না লাগা দোকানদারের টাকা নিতে বা দোকানদারের পরিচয় দাও তাই কে বহুত দুনিয়া করছে লাটো মাইছে মারে তাইনো একটা মানুষ খুব ছাতাছাতি করে ছোট বড় লাগাইয়া মারামারি করে টাকা দেয় না করি তুলিয়া দিলে দোকান লাইট মোবাইল বই করবো সে করবো আমার এলাকা আমার সবকিছু আমরা রাস্তার বই ব্যবসা করি এই কারণে তারা টাকা দেয় না করি আজকে মারিয়া গেছে আমরা উনি লোকে পাবলিক উনি ব্যাংকে আইবি ব্যবসা করে নাম হলো সাইদ বিভিন্ন সময় টাকা নিয়েছেন যে সময় কানুন টাকা দরকার লাগে আমার দোকানও আইন আমার ওখানে তোমার মানি ব্যাগ টাকা আমাদের টাকা নাই আমার মানি ব্যাগ টাকাইলে জোর করে আমার থেকে আমি আসলাম না দোকানে আমি গেছি পেশা করা আমার না ভাই আমার লাগা দোকান থেকে আজকে কাহিনীটা আপনার পরশু দিন আইয়া আমার ঘর অফিসে আইয়া আমার ঘর আইয়া 200 দে মনে ওরের করে আমি আইরাম খালি ইনটাকি মনে সবাই ইনটাকি 2000 খালি করে আইরাম ও শেষ বুঝলেও উঠি যাই ইনটাকি জাগি বইছে কেন ও খালি ও আর কি মারছে মনে রকম আমার দামান আমার দামান লাগে আমার দামান দিয়ে টাকা 100 দিছে না করি তারে মারছে বাদে আমার দামান তোর লাইটর বাতি মতো নিবাই রই দিছে আমি কিছু মানে আমি তারে আনি দিছি আমার দোকানে আমি কিছু টিপটি হইছে আমার লগে মাতোয়া আমার কান্দা তাই না লাইট দিবা বাদে আমি কইছি না লাইট জ্বালা দোকানদারি চলবো বাদে তারা আমি আমার কান্দা টানকি আনিয়া বাদে জগরিয়া গেছে কি রাত গুছাতে বো দেখায় রাত গুছা থামাই না আমরা পুলিশ আইলে হরিয়া যাই কি পুলিশ আইলে আপনারা বাড়িয়া কাটাই দিলে আমরা যাই কি আজকে বিকালে পুলিশ আইয়া কাটাই দিছে আমরা গেছি কি পুলিশ বাদে আইছে গেছি কি আমরা পুলিশ গেছি কি আমরা আবার আইয়া বইছি বাচ্চা মানুষ হে দোকানদারি করে তার বাপ নাই এতিম বাচ্চা তারে বন্ধু সাদা রাইজ একটা নাই দুটা নাই তারে ফোন দিয়া টাকা দে পেন্সিল সিগারেট নেতে 10টা 5টা এগুলা তারে করে এই বাচ্চা বড়ের আমরা হেল্প করিয়া রাখি কোনো দোকান ডাইল ভাতের পয়সা তো দুগায়া চলতে হইব বাসা ভাড়া আছে বাচ্চা কাচ্চারে লেখাপড়া করাই দোকান বন্ধ ব্যবসা করে তোমরা খাইতে আপনার তো কোনো একটা কিছু করার নাই আমরা দোকান লোয়ার তো কোনো ক্ষমতা নাই প্রতিদিন চাঁদা নেওয়া ব্যক্তি যে চাঁদা নেয় সাইজ করে নাম উঠে আসছে এই মুহূর্তে সাইজের নামে অভিযোগ প্রত্যেক ব্যবসায়ীর কাছ থেকে আজকে একজন 100 টাকা না দেওয়ায় কিন্তু তাকে ব্যাপক মারধর করা হয় ইতিমধ্যে 999 কল দিয়ে কিন্তু প্রশাসন আনা হয়েছে আমার কাছে 3200 টাকা মতন চাইতা আমার কাছে নেই 200 টাকা 100 টাকা হরিয়া নেই নিয়ালে কই আমি দিলাম ফয় দিলাম না দিন দেই তুই হইবান ঠিক আছে তুই কইতে কি লাগি তিনি ব্যবসা করতে পারতে না ওলাখান হুমকি দেই ও তো আই এলাকার ফুয়া তাই এখন যে আমি চিনের মাঝে খাইকে বইছে যে 200 টাকা দিয়ে আমি তোরে দিলাম পরে কারণ আব্বাই আল্লাহন আমার কাছে টাকা গালিয়া গেছে আব্বা কাছে আমি টাকা পাইবা কারে আমি না মাঝে পাকা হই দেই ব্যবসা করান দেখে তারা টাকা দেওয়া লাগে না দিলে তারা হুমকি দেয় তারা আইলে হয় আমার 200 টাকা দে আমি দিলাম আমার 500 ইদিকই আমার কাছে 500 টাকা জুড়ে লিয়া গেছে ইদিকে আইছেন আমি কিস্তি দিতাম 500 টাকা বাদ দিয়ে 500 টাকা কিস্তি আমার কাছে আসিল ও 500 টাকা তাই লিয়া গেছে বাজে আমি কিস্তি দিতাম আমি যে কষ্টের মধ্যে আছি আমার ফ্যামিলি আছে আমার বউ আছে বাচ্চা আরো অনেকে আছে যখন ইয়া দেয় এরপরে আরো কয়েকজন আছে তারা আইয়ালে তারা আমি দিই না কিন্তু বিচারা বেশি করে না আজকে আসলে কি হয়েছে আজকে আসলে আমার উদ্দেশ্যে আসছিল আমি গেছি দোকান থেকে পেশা করা আমার পাইছে না করি আমার লাগা দোকানের আন্দার টাকা চাইছে উনি কইছে যে আজকে আমার পেশা কিনে হয়েছে না দিন আমরা পেশা কিনা করতাম পারছি না আমি টাকা দিতে পারতাম না গত সপ্তাহে আবার তার ঠান্ডা থেকে টাকা নিচে গেছি এগুলো দিছে না ও কথা করার কারণে তাহলে লিছে তাহলে মারি দিত আছেন আটকানিতে মানুষ যারা আছেন তারা আটকানিতে একটা প্রোগ্রাম আছে তার নাম সাইদ আমবাগানা স্থানীয় তাই ওয়ালটন গলি আসলে ভাই আমি তো আমার কর্তৃপক্ষের অনুমতি ছাড়া মিডিয়ার সামনে কথা বলতে পারি বুঝছেন এখন আমি যেটা বলছি অনলাইনে বলে যে আসলাম এই যে একটা ছেলে নাকি তার কাছে চাঁদা দাবি করতেছে নিয়মিত এখন তারা তো আমরা পাইছি না একটা লোকে মারপিট করছে বলছে যে তারা যে এমসি নিয়ে মেডিকেল থেকে এমসি নিয়ে আসলে থানায় এসে অভিযোগ করো ঠিক আছে পরবর্তীতে আইনগত ব্যবস্থা আমাদের সিনিয়র সারা নিবে না ঠিক আছে।